কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম গত ১.৫ বছরে ২৪-এর পরবর্তীতে যখন বারবার শরিয়া আইনের কথা বলা হচ্ছে এবং পশ্চিমা তন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই এদেশের মূলধারার রাজনৈতিক ব্যক্তিবর্গ আবারও সেই পশ্চিমার দিকে চলে যাচ্ছে। এবং এই নির্বাচনে আপনাকে আমাকে সবথেকে বড় যে ধোঁকাটা দেওয়া হচ্ছে, সেই ধোঁকার নাম হলো ইউরোপীয় সভ্যতা। তারা এই দেশটাকে একটা আদর্শ মডেল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বানাতে চায়। তো এই ইনসাফ আদর্শ মডেলটা কি? সরাসরি ইউরোপ বিশ্ব। তাদের যে কারো কাছে প্রশ্ন করবেন, তাদের নির্বাচনী ইশতেহার, তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা এবং তাদের মৌলিক আদর্শই সরাসরি ইউরোপ বিশ্ব। ইউরোপিয়ান সভ্যতা যেটাকে ইনসাফ বলে, তাদের দৃষ্টিতে সেটাই ইনসাফ। ইউরোপ বিশ্ব যেটাকে অধিকার বলে, তাদের দৃষ্টিতে সেটাই অধিকার। ইউরোপ বিশ্ব যেটাকে পছন্দ করে, তারাও ঠিক সেই পথে হাঁটতে চায়। এবং বাংলাদেশের মূলধারার অধিকাংশ রাজনৈতিক দল বুঝে হোক না বুঝে হোক, সুকৌশলে হোক অপকৌশলে হোক অথবা বাধ্য হয়ে হোক, এই ফাঁদে পা দিয়েছে। এবং আমাদের বিগত স্বৈরাচার, সে কিন্তু আবার এটার বিরোধিতা ছিল। সে যদিও ভারতের পক্ষীয় শক্তি ছিল, ভারতীয় আধিপত্যবাদের পক্ষে ছিল, কিন্তু সে এই ইউরোপিয়ান বিশ্বের যে সভ্যতা, এটার বিরোধী ছিল। এটা তার বিভিন্ন বক্তব্যে স্পষ্ট। কিন্তু আমাদের গত ১.৫ বছরের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের অধিকাংশের মুখেই আমরা এই ব্যাপারে একটা শব্দও শুনি না। এই বিষয়টা নিয়ে সব থেকে যিনি সোচ্চার ছিলেন, তিনি হলেন মরহুম শহীদ শরীফ উসমান বিন হাদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তিনি এই বিষয়ে সব থেকে বেশি সোচ্চার ছিলেন।